প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপির সম্মানিত চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। তো আসলে এই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পরে এই সিটি কর্পোরেশনের সকল বিষয়ে এখন আমি ঠিক ভালোভাবে বুঝে উঠতে পারিনি, কিছু সময় লাগবে। তো তাৎক্ষণিকভাবে আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেটা হচ্ছে যে এখানে খুব দ্রুত সময়ের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে আমরা গড়ে তুলতে চাই এবং সামনে যে রেইনি সিজন আছে, বর্ষাকাল যে আসছে, এই বর্ষাকালের সময় আমরা দেখি যে মশার প্রকোপ বেড়ে যায় এবং মশাবাহিত যে রোগগুলো আছে সেই রোগগুলো বেড়ে যায়, অর্থাৎ ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া এইটা যে অসুখ বিসুখগুলো আছে সেগুলো বেড়ে যায়। তো এগুলোর প্রকোপ থেকে নগরবাসীকে রক্ষা করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রংপুরের সকল ড্রেন, নালা, খাল এগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলেছি এবং নগরীর প্রত্যেকটি জায়গাকে আমরা পরিষ্কার করেছি। অর্থাৎ ক্লিন সিটি সবার আগে আমাদের যে পরিকল্পনার মধ্যে ক্লিন সিটিটি সবার আগে আছে। তারপরে যেটা আছে গ্রিন সিটি, অর্থাৎ আমরা এই রংপুর মহানগরীতে ব্যাপকভাবে আমরা বৃক্ষরোপণ করতে চাই, এটাকে একটি সবুজ নগরী হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এর পাশাপাশি আমাদের যে ট্রাফিক সমস্যাগুলো আছে সেই ট্রাফিক সমস্যাগুলো আমরা ঠিক করতে চাই এবং জনদুর্ভোগ যে আছে এগুলো আমরা একটু নিরসনে কিছু করে আমরা চিন্তা করছি কীভাবে কী করা যায়। এবং ফুটপাতগুলো যারা দখল করে আছে, এই ফুটপাতগুলো দখল করে থাকার কারণে অনেক রকম নগরবাসীর অনেক রকম সমস্যা হয়। সেই ফুটপাতগুলোতে যারা দখলদার আছে তাদেরকে কীভাবে এখান থেকে উঠিয়ে দিয়ে বিকল্প কিছু তাদেরকে নিয়ে চিন্তা করা যায়, সেই বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা করছি। খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো দৃশ্যমান হবে বলে আমি আশা করছি। আমরা মূলত প্রথম 2 মাস মেয়াদি শর্ট কিছু পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, তারপরে মধ্যমেয়াদি এটা হচ্ছে 6 মাস মেয়াদি, তারপরে মধ্যর পরে আমরা 2 বছর মেয়াদি একটা পরিকল্পনা আছে, তারপরে দীর্ঘমেয়াদী সেটা 10 বছর মেয়াদি একটা পরিকল্পনা আমাদের আছে। এরকম নানাবিধ পরিকল্পনাগুলো নিয়ে আমরা আগামীতে রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর এই জন্য আমি নগরের প্রত্যেকটি নাগরিকের কাছে আমি দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি যদি রংপুর সিটি কর্পোরেশনের সকল শ্রেণী পেশার মানুষ যদি আমাকে সহযোগিতা করে, যদি আমাকে দোয়া করে, তাহলে আমি সকলের সহযোগিতা এবং দোয়া নিয়ে দীর্ঘদিন যে রংপুর সিটি কর্পোরেশন যে বৈষম্যের শিকার হয়েছে সকল বৈষম্য দূরীভূত করে আমি একটি পরিচ্ছন্ন, সবুজ এবং আধুনিক সিটি কর্পোরেশন রংপুরবাসীকে আমি উপহার দিতে চাই। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, অর্থাৎ শূন্যের কোঠায় আমাদের থাকবে আর কি। এই বিষয়টাতে কোনো রকম দুর্নীতি কোনোভাবেই গ্রহণ করা হবে না, যে কোনো মূল্যে দুর্নীতিকে আমরা প্রতিরোধ করব। শ্যামাসুন্দরী তো আসলে রংপুরের ফুসফুস খ্যাত আর কি। তো এই শ্যামাসুন্দরী খালকে নিয়ে আমরা স্বল্প মেয়াদে যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে যে এটিকে একটু পরিচ্ছন্ন করে ড্রেনেজ ব্যবস্থাটাকে, সামনে যে বর্ষাকাল আসছে এই বর্ষাকালে যেন পানি প্রবাহটা ঠিক থাকে, জলাবদ্ধতা যেন না হয়, এগুলো নিরসন করার আমরা স্বল্প মেয়াদে 1 মাস 2 মাসের মধ্যে এই কাজগুলো করার চেষ্টা করব। পরবর্তীতে দীর্ঘমেয়াদে শ্যামাসুন্দরীকে নিয়ে আমাদের অনেক বড় একটি পরিকল্পনা আছে, যেটি শুধু আমাদের স্থানীয়ভাবে না, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে, অর্থাৎ আন্তর্জাতিক একটি মানদণ্ড বজায় রেখে এই শ্যামাসুন্দরীকে নিয়ে আমরা একটি টেকসই পরিকল্পনা করার আমরা চিন্তা করছি এবং একটি পরিকল্পনা আমাদের আছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি যারা পরিচ্ছন্নতাকে সবার আগে অগ্রাধিকার দিয়েছেন এবং এই লক্ষ্যে রংপুর সিটি কর্পোরেশনের 855 জন পরিচ্ছন্ন কর্মী আছেন। এই পরিচ্ছন্ন কর্মীকে প্রত্যেককে 5,000 টাকা করে উনি ওনার পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করেছেন, তাদের পক্ষ থেকে অনুদান দিয়েছেন। এটিও হয়তো আমরা আগামীকাল এই পরিচ্ছন্ন কর্মীদের মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে অনুদানটি দিয়েছে, আমরা আগামীকাল এই অনুদানগুলো রংপুর সিটি কর্পোরেশনের সকল পরিচ্ছন্ন কর্মীকে দিয়ে দেব।